নুরুল হাসান সোহান আছেন আমাদের সঙ্গে, রংপুর রাইডার্সের ক্যাপ্টেন এবং যথারীতি প্রত্যেক বছরই আসলে ক্যাপ্টেন্সি করেন। সোহান ভাই, আজকে মানে আপনাদের দল গঠন করা দেখে মোটামুটি অন্যদের হিংসাই হচ্ছিল পিকগুলো দেখে, নিশ্চয়ই এক্সপেরিয়েন্স এবং সবকিছু মিলে আপনি কতটা সন্তুষ্ট? না, অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ আমরা ভালো কল পেয়েছি এবং যতটুকু আশা করেছিলাম তার থেকে বেটারই আলহামদুলিল্লাহ পেয়েছি। অবশ্যই আমরা এখন মাঠে যাতে আমরা ভালো পারফর্ম করতে পারি এটাই লক্ষ্য। আচ্ছা, 75 লাখে ক্যাপ্টেন লিটন দাস, ন্যাশনাল টি-20 ক্যাপ্টেন, মানে লিটন দাসকে 75 লাখে পাওয়াটা কতটা লাকি ছিল? না, অবভিয়াসলি দেখেন আমার কাছে মনে হয় যে লিটন যদি টপ অর্ডারে থাকে, আমার কাছে মনে হয় যে আমাদের যে টপ অর্ডারের সমস্যা, কারণ টি-20তে অবভিয়াসলি আপনার টপ অর্ডারের উপরে অনেক বেশি নির্ভরশীল থাকে, সেদিক থেকে আমাদের ভালো বিদেশি আছে, সাথে লিটন অ্যাড হয়েছে, যেটা আমাদের টিমের জন্য অনেক বাড়তি পাওয়া। আচ্ছা, স্পিন ডিপার্টমেন্টটা কেমন হলো আপনাদের? না, আলহামদুলিল্লাহ ওভারঅল সব দিক থেকে আমার কাছে মনে হয় যে কম্বাইন্ড ভাবে যেটা আমরা চেয়েছি সেটা পেয়েছি। অবভিয়াসলি যেটা বললাম যে ইনশাআল্লাহ মাঠে আমাদের সাথে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, গতবারের বিপিএল আমরা দেখেছিলাম আপনাদের প্রত্যেকটা ম্যাচ শুরু থেকে একদম মানে ব্যাক টু ব্যাক জিততে জিততে হুট করে একদম মানে ডাউনফল শুরু হলো, মানে ওই পতনটা আসলে এবার কিভাবে, মানে ওইটা কিভাবে ওভারকাম করতে চাই? অবভিয়াসলি দেখেন আমার কাছে বিদেশি প্লেয়ারদের উপরে আমরা ডিপেন্ডেবল থাকি। যেটা হয় যে অনেক সময় বিদেশি প্লেয়ারদের আসা যাওয়ার ভিতরে একটা কম্বিনেশনের যে ঘাটতিটা থাকে ওইটা অনেক সময় পাওয়া যায়। তো এই বছর আমাদের প্রথম থেকে লক্ষ্য ছিল যারা আসলে ন্যাশনাল টিম ওরিয়েন্টেড আছে এখান থেকে যাতে আমরা বেস্ট 11-এর যে 7 জন প্লেয়ার খেলবে, তো আমরা যাতে এখান থেকে পিক করতে পারি। এবং আমার কাছে মনে হয় যে টি-20 কারেন্ট টিমে যারা 7 জন আছে বা 7 জন বা 8 জন যেটাই বলেন, ওইখান থেকে যাতে আমরা কম্বিনেশন তৈরি করি। এবার কি রংপুরকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পাচ্ছি? অবশ্যই ইনশাআল্লাহ দোয়া করবেন। আর যেটা বললাম যে মাঠে অবশ্যই আমাদের ভালো পারফর্ম করতে হবে, ওটার উপরে আসলে ডিপেন্ড করবে।